বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। সো গাইস, আমরা চলে আসলাম হাঁটি হাঁটি পাপা করে নৌকা ভ্রমণে আমাদের সেই কাঙ্ক্ষিত যমুনা নদীর মাঝে। আমরা যমুনা সেতু নিচ দিয়ে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা প্রবেশ করব পানিপথে নৌকা দিয়ে। তো দেখতে পাচ্ছেন যে আমরা প্রায় চলে এসেছি যমুনা সেতুর নিচে। তো উপর দিয়ে গাড়ি যাচ্ছে এবং নিচ দিয়ে বরাবরের মতো আমরা চলে যাচ্ছি। কত সুন্দর প্রকৃতির দৃশ্যটা, আসলে কেউ না গেলে আসলেই বোঝা সম্ভব না। তো আমার কাছে ফাইনালি প্রথম নৌকা ভ্রমণে গিয়েছিলাম, আমার কাছে অনেক ভালো লেগেছে, যা আসলে বলে বোঝাতে পারবো না। তো আমরা পাশাপাশি অনেক প্রায় 30 জন লোক একটি নৌকা ভাড়া করে নৌকা ভ্রমণে গিয়েছিলাম সিরাজগঞ্জ বেলকুচি যমুনা সেতুর নিচ দিয়ে। তো অনেক আনন্দ হয়েছে, অনেক মজা করেছি। তো পাশাপাশি অনেকেই আমাদের নৌকাতে অনেক ড্যান্স দিয়েছে মিউজিকের তালে তালে। আসলে মিউজিকটা আমি শেয়ার করতে পারতেছি না এখানে, ইউটিউবে ও ফেসবুকের কিছু কমিউনিটি গাইডলাইনের কারণে মিউজিকগুলো শেয়ার করা যাচ্ছে না, বিদায় ভিডিওটা আরও ভালো হতো। তো যাই হোক, এক পাশে দিয়ে আগে গাড়ি ঘোড়া এবং কি রেল চলাচল করতো যমুনা সেতু দিয়ে। তো এখন আবার দেখা গেছে যে এই যমুনা সেতুর পাশে আরেকটি অপর সাইডে রেল লাইন নতুন প্রকল্প প্রায় কাজ শেষের দিকে শুরু হয়েছে। এক সাইড দিয়ে এখন রেল যাবে, আরেক সাইড দিয়ে গাড়ি ঘোড়া যাবে। তো আগে একটা সেতুর মাঝে রেল লাইন ও গাড়ি ঘোড়ার রাস্তা ছিল, কিন্তু এখন রেলের রাস্তাটি আলাদা করে দিয়েছে। আমরা রেল লাইনের নিচে চলে এসেছি। কত সুন্দর ও মজবুত করে তৈরি করা হয়েছে। পরবর্তী সময়ে আমরা এই নৌকার দিয়ে ভ্রমণে আসার পরে আমরা প্রায় যখন যমুনা নদীর কাছাকাছি, মানে যমুনা সেতুর পাশাপাশি কাছাকাছি চলে আসলাম, তখন আমরা নদীর গভীর স্রোতের চাপের মুখে পড়ে যাই। তো ওই দিন ছিল খুব আধো আলো ও আধো ছায়া। তো দেখা গেছে যে প্রচণ্ড পানির চাপের কারণে আমরা নদীর মাঝপথে ঢেউয়ের শিকার হই এবং কি প্রচণ্ড পানির স্রোতে আমাদের নৌকা এদিক সেদিক করে ফেলেছিল। পরবর্তীতে আমাদের যে মাঝি ছিল, উনি খুব দ্রুত সেই বিপদ মুক্ত করে অন্যদিকে নিয়ে গিয়েছিল। তো দিনটি ছিল আসলে খুবই আনন্দদায়ক ও খুবই মজাদার। তা আমি কখনো যমুনা সেতুর নিচ দিয়ে কখনো যাইনি, নৌকা ভ্রমণে যাওয়া হয়নি কখনো, এটাই ফার্স্ট অভিজ্ঞতা। তো অনেক ভালো লেগেছে, অনেক মজা হয়েছিল। তো তারপরে আমরা বেলকুচির দিকে রওনা করি এবং কি গানের তালে তালে অনেকে ড্যান্স করতে করতে আমরা সেদিকে চলে যাই। আবার কেউ কেউ দেখা যাচ্ছে যে আমাদের মিউজিক বক্স ছিল অনেকগুলো, যার কারণে অনেক মিউজিকের চাপ সহ্য না করতে পেরে অনেকেই কানের মধ্যে অনেক কিছু দিয়ে শব্দগুলোকে নিবারণ করার চেষ্টা করেছিল। তো এই ছিল আমাদের নতুন অভিজ্ঞতা। তো অনেক ফেরি এখান দিয়ে চলাচল করতে দেখা গেছে। তো দেখা গেছে যে উপর দিয়ে গেলে যে মজাটা পেয়েছিলাম যমুনা সেতুর পাশ দিয়ে,
কিন্তু এখানে আমরা লক্ষ্য করেছি যে নিচ দিয়ে তার চেয়ে অনেক আনন্দ উল্লাস করতে পেরেছি আর কি। তো যারা যারা নৌকা ভ্রমণে গিয়েছিলেন অবশ্যই আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন এবং কি